আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা আল আসর আল্লাহ রাব্বুল আলামিন সময় কসম করলেন, তার কারণ হলো এই পৃথিবীর সবচেয়ে বড় দামি হলো মানুষের সময়। সময় যখন ফুরিয়ে যায়, এই দুনিয়ায় ক্ষমতা তার আর থাকে, কেউ জানে না কোন সময় তার সময়টা ফুরিয়ে যাবে। খুব ভালো চলতেছে, ভালো খাচ্ছে, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, সময়টা খারাপ হয়ে যায়, আছে না নাই? আরে আমার ভাইয়ারা, ফেরাউনের দিকে তাকান, সময় ছিল, দাপট ছিল, সময় শেষ হয়ে গেল, আর দাপট নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লোহিত সাগরে নোনা পানির ভিতরে চুবায়া চুবায়া মারলেন। তিনি কে? মুসলমান সবাই বলেন তিনি কে? আরে ফেরাউনকে চুবায়া আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের ভিতরে রাস্তা করে দিলেন, সময় শুরু করে দিলেন। তিনি আর কেউ নন, তিনি কে? আরে আমরা তো সেই জাতি, যেই জাতি ফেরাউনকে ভয় পায় না, মুসার জাতির মতো শক্ত থাকে, ততক্ষণ ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তৈরি করে দেয়, বিপদে মুসিবতে যিনি পার করে দেন তিনি হলেন কে? 16টা বছর আমরা ভাবতেও পারি নাই, এই 16 বছর পরে 5 তারিখ এই জমিন থেকে দানব পালায়া যাবে, এটা পৃথিবীর কোনো ফেরেশতাও বিশ্বাস করে নাই। কতক্ষণ ঠিক কিনা? আরে যেই দেশের পায়খানার মেথড, ওই মেথড থেকে শুরু করে মন্ত্রী এমপি সব ছিল তাদের সাজানো। ডিসি অফিসে যাবেন, এসপি অফিসে যাবেন, সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে, সচিবালয়, মন্ত্রণালয়, আপনি যত জায়গা যাবেন তাদের লোক সেট করার। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিলেন 5 তারিখের পরে আর ক্ষমতায় থাকা যাবে। সময় শেষ করে দিলেন কে? আমার আল্লাহ পাক তো বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময় বড় দামি একটা জিনিস। আরে আজকের মায়েরা, কত মা আছে, সময় ছিল, যুবতী ছিলেন এক সময়, কিন্তু এখন সময় নাই, 3-4টা ছেলেমেয়ের মা হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। আবার কত যুবতী আছে, সময় আছে, কিন্তু একটা সময়, এই সময়টা আর থাকবে না। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম করলেন, আসরের সময়ের কসম করলেন, আবার আল্লাহ পাক ফজরের সময়ের কসম করলেন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ একটা সূরা নাযিল করলে দিলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আসর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আসর দিয়ে আসরের সময়ের কসম। আবার মুহাদ্দিসিন মুফাসসিররা বলেছেন সূরা ফজর দিয়ে আল্লাহ পাক এই ফজরের সময়ের কসম খেলেন। তার কারণ হলো তাম পৃথিবীতে যত সময় আছে সবচেয়ে দামি সময় হলো ফজরের। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের মতো এত দামি সময় আর হতে পারে? কতটা দামি আপনি চিন্তা করেন। ফজরের সময় সামান্য 2 রাকাত সুন্নাত নামাজ, কেউ যদি ফজরের সময় 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ফজরের সময় এই 2 রাকাত নামাজ পড়তে পারবে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নাতের ওজন বেশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।
অথচ আমার বাংলাদেশে ফজরের সময় সারা বাংলাদেশটা হলো একটা মিনি মেডিকেল। কতক্ষণ ঠিক কিনা? আপনি যেই জায়গা যাবেন অধিকাংশ জায়গায় মায়েরা বোনেরা এমনকি ঘরের পুরুষেরা ঘুমায়, ফজরের নামাজ পড়তে পারে। আল্লাহ পাক ফজরের কসম খেলেন। শুধু তাই না, সূর্য উঠে গেল 15 থেকে 20 মিনিট পরে একটা সময় আছে সলাতুদ দোহা, দোহা নামাজের সময়। আল্লাহ পাক বলেন ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফজরের কসম করলেন, ফজরের পরের কসম করলেন, সূর্য ওঠার আগে করলেন, সূর্য ওঠার পরে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আসরের সময় করলেন। আমার আল্লাহ এমনি কসম করে বোঝাতে চাইলেন, বান্দারে তোমার জীবনে সবচেয়ে দামি তোমার সময়, এতে কোনো সন্দেহ। ও আমার ভাইরা, এই জন্য সময়ের গুরুত্ব দেওয়া। 2024 সাল পার হয়ে গেল, 2025 সালে আমরা পড়ে গেলাম। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে কান আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, 2025 সালে সর্বপ্রথম কাজ কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নতুন একটা বছর আসতেছে। এই নতুন বছরে যেই কালকে সকাল শুরু হয়ে যাবে, আপনি যদি শুরু করতে পারেন নামাজ দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখালেন, নবী আপনি পড়েন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এই কিতাব আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ কোন। এই কিতাবটাকে আপনি সংবিধান বানায় নেন, আপনি আইনের কিতাব বানায় নেন। আজকে যদি সংসদে কিংবা আজকে যদি আদালতে হাইকোর্টে যখন বিচার করা হয়, তখন বলা হয় সংবিধানের এত নম্বর ধারা অনুযায়ী, এত নম্বর ধারা অনুযায়ী তাকে বিচার করা হলো, তাকে এই শাস্তি দেওয়া হলো। আর যদি আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বলতে হবে অমুক সূরার অত নম্বর আয়াত দিয়া তার উপরে বিচার কার্যকর করা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের কোরআনের আইন ছাড়া অন্য কোন আইনে শান্তি থাকতে পারে? ও আমার ভাইরা, চিন্তা করেন দুনিয়ার আইন কি? আহারে, দুনিয়ার আইন কোন মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, তাহলে যিনি হত্যা করলেন তার ফাঁসি হয়ে যায়। আর যেই মানুষটা 100 মানুষকে হত্যা করে তারও ফাঁসি হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত আছে না নাই? পরকাল আছে না নাই? যেই লোকটা একজন মানুষকে হত্যা করলো তারও ফাঁসি হলো, আর যার 100টা হত্যা করলো তারও একবার ফাঁসি হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি বোঝাতে চাই আমার ভাইয়ারা, তার মানে হলো আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিশ্বাস করেন, আল্লাহর আইনকে বিশ্বাস করেন, দুনিয়ার জীবনের পরে পরকালের জীবন, ওই যে 100 জন মানুষকে যে হত্যা করেছে ওই 100 জনের বিচার তার কার্যকর হবে। 100 বার তাকে ফাঁসিতে ঝুলাবেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, এই জন্য বলি আল্লাহকে বিশ্বাস রেখে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব পড়েন আর কিতাব থেকে আইন বের করে নেন। আপনি যদি কিতাব পড়তে পারেন নতুন বছরে, আল্লাহর নবী বলেন প্রত্যেক অক্ষরে অক্ষরে সওয়াব দিবেন কে? ও আমার ভাইরা, এটা এমন একটা কিতাব যার সাথে পৃথিবীর কোন কিতাবের কোন তুলনা হতে পারে? এই দুনিয়ার কিতাবগুলোতে শুরুতেই বলে দেওয়া হয় আমি গুনাহগার মানুষ, হাতের লেখা ভালো না, কিংবা আমার গবেষণায় ভুল থাকতে পারে, আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ধরায় দিবেন, পরবর্তীতে বইতে সংশোধন করে দেব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো দুর্বলতা নাই, বরং আল্লাহ পাক প্রশংসা দিয়া শুরু করলেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরু করে দিয়েছেন প্রশংসা দিয়া। তামাম পৃথিবীর সব কিছুর প্রশংসা যার জন্য, তিনি কে? আর আসতে বলেন কে? ও দুনিয়ার বাসিন্দা, ও আমার ভাইরা, জবান খুলে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রশংসা দেয়া শুরু করলেন এমন একটা সূরার ভিতরে। আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাহু বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, তার নামাজ হবে। আমার ভাইরা, প্রত্যেক রাকাতের মধ্যে নামাজ পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়। সুবহানাল্লাহ কোন? এটা এমন একটা কিতাব, আরে আপনি যদি একবার বলতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবের ভিতরে আছে 19টা অক্ষর আছে, প্রত্যেক অক্ষরের বিনিময় 190টা সওয়াব দিবেন কে? উতলু মা উখিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি ওই কিতাব আপনি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ফাকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবি। আর আজকে এই যে আমার ভাইরা, আমার বোনেরা যারা বসে আছে, নতুন বছরে যদি আপনি তেলাওয়াতটা বাড়ায় দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কিয়ামতের দিন যারা বেশি তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। যারা কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে, এতে কোনো সন্দেহ? আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ নবী বলেন পৃথিবীর সবচেয়ে বড় আমল হলো আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। দুনিয়ার সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আপনি সুবহানাল্লাহ পড়েন, জিকির করেন, আলহামদুলিল্লাহ পড়েন, জিকির করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি এমনি করে দোয়া পড়তেছেন, আপনি দোয়া পড়তেছেন, তওবা পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কিন্তু আল্লাহর নবী বলেন, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা মানে হলো আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস পড়া মানে নবীজির সাথে কথা বলা। যারা কোন সুবহানাল্লাহ। কোরআন পড়লে খুশি হয় কে? কোরআন ধরলে খুশি হন কে? আরে কোরআন যদি বাস্তবে জীবনে আমল করতে যান, আর যদি আপনি শহীদ হয়ে যান, খুশি হয়ে যাবেন কে? ও আমার ভাইরা, কোরআন এমন একটা পরশ পাথর যে তার কাছে আসবে, সে যদি গুনাহগার হয়, গুনাহগুলো সওয়াব দিয়ে পাল্টাবেন কে? আর যদি কোরআনের সাথে কেউ বেয়াদবি করে, তাহলে তাকে যদি হিরো থাকে, জিরো বানায় দেন কে? এই পৃথিবীতে অনেক নজির আছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে মিশায় দিয়েছে। কথা কান ঠিক কি না? ও আমার ভাইরা, এই জন্য নতুন বছর আসতেছে, 1 নম্বর কাজ হলো কোরআন। কোরআনই জীবন, কোরআনই আমার মরণ। এই কোরআন দিয়া জীবন চালাবো, এই কোরআন পড়বো, এই কোরআন সঙ্গী সাথী বানাবো। আর যারা ইসলামী আন্দোলন করে, যারা তারা প্রতিদিন রিপোর্ট রাখে, ওই রিপোর্টের সর্বপ্রথম কলাম হলো কোরআন তেলাওয়াত করা। কতক্ষণ ঠিক কিনা? কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে? মুসলমান সবাই বলে জান্নাতে যাওয়া যাবে। আমার ভাইরা, কোরআন পড়বেন, চেহারা নূর ঢেলে দিবেন কে? কোরআন পড়বেন, কিয়ামতের দিন কোনো আফসোস থাকবে না। যত বেশি কোরআন পড়বেন, যত বেশি কোরআন বুঝবেন, ঘরের ভিতরে বরকত দিবেন কে?
ওগো আমার মারা, তোমাদেরকে বলে যাই, আল্লাহর কসম করে বলি মা শোনো, ওগো মা তুমি কোরআন পড়ো না ঘরের ভিতরে, আজকে মাগো তুমি 2টা আয়াত তেলাওয়াত করো, কালকে তোমার ঘরে বরকত বাড়াবেন কে? আবার পরের দিন যদি মাগো 4টি আয়াত তেলাওয়াত করতে পারো, আস্তে আস্তে বরকত বাড়াবেন কে? যত বেশি কোরআন পড়বা, 1 পৃষ্ঠা পড়বা, 2 পৃষ্ঠা পড়বা, 3 পৃষ্ঠা, যত বেশি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত বাড়ানো যাবে, তত বেশি ঘরের ভিতরে বরকত দিবেন তিনি আমার কে? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আমার ভাইরা, নতুন বছরের 2 নম্বর ফর্মুলা হলো উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ পড়বা। তার কারণ নামাজ যে পড়বে সেই মুমিন, যার নামাজ নাই তার ঈমানও। ও আমার ভাইরা, এই নামাজের জন্য আল্লাহ নবী এত কষ্ট করেছেন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আহারে বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলেন, শয়তানেরা জালেমেরা ওই গরুর নাড়ি ভুড়ি এনে, উটের নাড়ি ভুড়ি এনে আল্লাহ নবীর গায়ে উপরে ছেড়ে দেন, সেজদার ভিতরে চলে গেলেন, আল্লাহ নবীর গায়ের উপরে এই ময়লা আবর্জনা দিয়া ঢেকে দিলেন। আহারে আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মেয়ে, তিনি দেখলেন আব্বার উপরে জুলুম করা হয়, আব্বার উপরে নির্যাতন করা হচ্ছে। আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা কাঁদে, 1 হাত দিয়া তিনি চোখের পানি মোছেন, আর 1 হাত দিয়া আল্লাহ নবীর গায়ের এই ময়লাগুলো ফেলায় দেন। আল্লাহ নবী রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত, সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বলেন তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও, ওয়াসাল্লি, আর সবাই যখন ঘুমায় যায় তখন তুমি নামাজ পড়ো, ওয়া আফসুস সালাম, মানুষকে দেখলে সালাম দাও, নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবে কে? ও আমার ভাইরা, সেই জন্য বলতে চাই, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত বেশি নামাজি ছিলেন আর আল্লাহ ওয়ালা ছিলেন, সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তারপরে নামাজ পড়তেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত রাত হয়ে যায় তারপরে কি কারণে আপনি এত লম্বা নামাজ পড়েন? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহর শুকর আদায়কারী বান্দা কি আমি হব না? সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আয়েশা, মসজিদে নববীতে কি নামাজ শুরু হয়ে গেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে সাহাবীরা আমার বাবার ইমামতিতে নামাজ পড়া শুরু করেছে। আল্লাহ নবী বলেন, আয়েশা, দরজাটা একটু খুলে দাও। আল্লাহ নবীর স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন। রাহমাতুল লিল আলামিন চোখ থেকে দরদর করে পানি বের হয়ে গেল। আম্মা জান জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি কেন? আল্লাহ নবী বলেন, এটা কোনো কষ্টের পানি নয়, এই যে নামাজ আমি দেখতেছি, জামাতের সাথে নামাজ পড়তেছে, এই নামাজের জন্য উহুদের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, তায়েফের ময়দানে আমার দন্দান মোবারক শহীদ হয়ে গেছে, এই যে নামাজের জামাত আমি দেখতে পাচ্ছি, আরে এই নামাজের জামাতের জন্য কত সাহাবী শহীদ হয়ে গেছে। ওগো আয়েশা, দরজাটা খুলে দাও। আল্লাহ নবী দরজা খুলে দেওয়ার পর দেখলেন, কাঁদলেন। আল্লাহ নবী বললেন, দুনিয়া থেকে যখন বিশ্ব নবী বিদায় নেবেন, আল্লাহ নবী ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, ছোট্ট নাতি হাসান হুসাইনের কথা বললেন না, বিশ্ব নবী বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, নামাজ ছেড়ে দিও না।
আমার ভাইয়েরা, কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে সবাই দাঁড়াবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন যেটা করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি মিন ইয়াউমিল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে, বান্দা নামাজ পড়েছিল কিনা নামাজ। সেই দিন যে ব্যক্তি জবাব দিতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে ব্যক্তি নামাজের জবাবটা ঠিক মতো দিতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আপনারা তো দুনিয়ায় রাস্তা দিয়ে হাঁটেন, অনেক সময় ট্রাফিক পুলিশ যখন গাড়ি থামায়া দেয়, ওই গাড়ির ড্রাইভার কাগজপত্র নিয়ে তারপরে পুলিশের কাছে দেয়। হয় পুলিশ কাগজপত্র দেখে তারপরে পার করে দেয়, অথবা কিছু টাকা পয়সা নিয়ে পার করে দেয়। আহারে, আপনি যখন হাইকোর্টে করে মামলা চালান, হাইকোর্টে যখন সাজা হয়ে যায়, হাইকোর্ট থেকে আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, হাইকোর্ট থেকে আপনি খালাস না পেলেও সুপ্রিম কোর্টে যে আপনি খালাস পেয়ে যান। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার বলে, বান্দারে তুই দাঁড়া, ওই দিন কোনো মানুষ, নারী আর পুরুষ জান্নাতে যেতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, আহারে এত ক্ষমতার মালিক, যার জন্য আল্লাহর ইশারা হয়ে যাবে, ওই মানুষ আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই জন্য বলি ভাইরা আমার, কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহ, আমার রব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও ফিরাউনের বংশধরেরা, ও নমরুদের বংশধরেরা, আবু জাহেলের গোষ্ঠীরা, ও দুনিয়া আইনা আশজারুকা, আজকে কোথায় তোর গাছপালাগুলো? আইনা জিবালুকা, কোথায় তোর পাহাড়গুলো? আইনা আনহারুকা, কোথায় তোর সাগর মহাসাগর? আরে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ নবী বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। ইযাস সামাউ ফাতারাত, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আহারে আসমানগুলো ফেটে ফেটে চৌচির হয়ে যাবে, আসমান আর থাকবে না। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আহারে ওই যে মুড়ির খইগুলো, আহারে মায়েরা যখন মুড়ি ভাজে, টাস টাস করে খইগুলো ফুটে ওঠে, আমার আল্লাহ বলেন ওই তারকাগুলো খসে খসে পড়বে। আল্লাহ শুধু তাই বলেন না, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা দিয়ে যখন ধাক্কা দেওয়া হবে, তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতরে যা থাকবে সব বের হয়ে যাবে। ও আমার ভাইয়ারা, কিয়ামতের দিন কিছুই সাথে যাবে না। সেই দিন আল্লাহ পাক বলবেন, ও দুনিয়ার মানুষ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সবাই বলেন সেই দিনের রাজত্বটা কার? আরো আসতে বলেন, রাজত্ব কার? আমার আল্লাহ পাক অন্য আয়াতে কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক বলেন সূরা মুলকের ভিতরে ঘোষণা দেন, বরকতময় হলেন আল্লাহ। আমার এই পৃথিবীতে যত নিয়ামত দিলে, তিনি আর কেউ নন। তিনি কে? মুসলমান সবাই বলেন, তিনি কে? আমার বনতলাবাসী সবাই বলেন, আমার নিয়ামত গুলো দিলেন কে?
আলামিন আমার হায়াত দিলেন, আমার বহুত দিলেন, দুনিয়া আসতে পারে না তার আগে সন্তানটা মরে যায়। দুনিয়ায় মা বেঁচে থাকে না, সন্তান বেঁচে থাকে, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও বনতলার মারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলিজুল লাইলা, তিনি রাত্রিকে ঢোকায় দেন দিনের ভিতরে। যত কষ্ট হোক, যত নির্যাতন হোক, রাতের বেলা কেঁদে কেঁদে বালিশ ভিজে যায়, কত কষ্ট আর যন্ত্রণা পরিবারে আছে, রাত কাটে না, কিন্তু সকালবেলা সূর্যটা উদয় করে দেন কে? আবার যখন রাত শেষ হয়ে যায়, দিন চলে আসে, দিনের পরে রাত দেন, তিনি হলেন আমার রব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, একজন মরে যায়, মরা থেকে জিন্দাতে বের করে দেন কে? ও আমার ভাইরা, হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন হযরতে ঈসা আলাইহিস সালাম তার গর্ভবতী মায়ের গর্ভে আসলেন, সমাজে থাকতে পারলেন না। আরে আমি যখন তুর পাহাড়ে গেলাম, সবচেয়ে মনে পড়ে গেল ওই তুর পাহাড়ে উঠতে গেলে একটা মরা খেজুর গাছ, ওই মরা খেজুর ঘটনা বর্ণনা করা হয়েছে এমনি করে। আরে মারিয়াম আলাইহিস সালাম যখন এই তিনি যখন ঈসা আলাইহিস সালামকে গর্ভে নিয়ে মরা খেজুর গাছে হাত দিলেন, আরে যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা, এত কষ্ট। হযরতে মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সেই মারিয়াম, আহারে মারিয়াম আলাইহিস সালাম, তিনি যখন ওই খেজুর গাছটা জোরে ধাক্কা দিলেন, ওই মরা গাছে খেজুর দিয়ে দিলেন, তিনি হলেন কে? মুসলমান, তিনি বলেন তিনি কে? আমার ভাইরা, আমার ভাইরা, সন্তান 10টা মাস ধরে মা কষ্ট করে পেটে লালন পালন করে, এরপর যখন ডেলিভারির সময় হয়ে যায়, আমার মা অনেক সময় মরে যায়, বাচ্চাটা বেঁচে থাকে, আছে না নাই? আমার ভাইয়ের, আবার অনেক সময় বাচ্চাটা মরে যায়, মা বেঁচে থাকে, সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই জন্য করি যাতে করে দেখতে পারি যেই মা সন্তান মরে যায় ধৈর্য ধারণ করে কিনা, ভালো আমল করে কিনা। যারা ভালো আমল করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ নবী বলেন ওই যে সন্তানটা মরে গেল, ওই সন্তান ওই মা বাপকে না নিয়া ওই মাসুম বাচ্চা কোনোদিন জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার মায়েরা, আমি বলতেছিলাম হারে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছেন, ওগো আল্লাহ নবী, এই পৃথিবীর সবচেয়ে আমল, ভালো আমল কোনটা? আল্লাহ নবী আমল শিখাই দিয়েছেন। আমার ভাইয়ারা, নতুন বছর আসতেছে, ভালো আমল, সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। যার নামাজ আছে তার ইসলাম আছে, যার নামাজ আছে তার কোরআন আছে, যার নামাজ আছে তার আল্লাহ আছে, যার নামাজ নাই তার কুফরি, তার ঈমান নাই, আমল নাই, জাহান্নাম দিবেন কে? আমার ভাইয়ারা, যখন জাহান্নামীরা সবাই জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, আজকে কি কারণে জাহান্নামে আসলা? মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেউ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেউ কি ডাকে নাই? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নুতঈমু তাআমুম মিসকিন। 4টি কারণ, তার মধ্যে এক হলো আমরা নামাজ পড়তাম, 2 নম্বর হলো আমরা এতিম মিসকিন অসহায় দেখলে খাবার খাওয়াতাম। আমার ভাইয়ারা, ও আমার যুবক ছেলেরা, তোমাদেরকে বলে শোনো, দুনিয়ায় যতদিন বাঁচবে নামাজ পড়বে, খুশি হবেন কে? নতুন বছরে 1 নম্বর কোরআনকে সঙ্গী বানাবো, 2 নম্বরে নামাজ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কাছে প্রশ্ন করে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আফদাল,
ওগো আল্লাহ নবী সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহ নবী বলেন আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়বে এটা ভালো আমল। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো তারপরে কোনটা? আল্লাহ নবী বলেন তারপরে হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার হক আদায় করা। 3 নম্বরে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো তারপরে উত্তম আমল কি? আল্লাহ নবী বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় সংগ্রাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে? মুসলমান জোরে বলেন যাওয়া যাবে? ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম নতুন বছরে আমাদের করণীয় কি আর বর্জনীয় কি। আমি 3টি পয়েন্টে কথা বলেছি। আমাদের করণীয় হলো 3টা। জোরে বলেন কয়টা? এক হচ্ছে কোরআন পড়তে হবে, কোরআনকে সঙ্গী বানাতে হবে। 2 নম্বর হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া যাবে। আর 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, এর থেকে পিছু হটা যাবে? মুসলমান জোরে বলেন যাবে? আল্লাহর রাস্তায় এই 3টি কাজ আমরা করব ইনশাআল্লাহ। আর বিরত থাকতে হবে 3টি আমল। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা যাবে? কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরক করব? 2 নম্বর হচ্ছে কোন অবস্থাতে গীবত শিকার করা যাবে? 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় সব সময় নিজেকে শামিল রাখবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আরো একবার বলছি, কোরআন কার? সবাই বলেন কোরআন কার? আমরা গোলাম কার? আর এই জমিনে আইন চলবে কার? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা কাও ঠিক কিনা? আজকে আল্লাহর কসম করে বলে দিতে চাই, আরো 5 থেকে 7 বছর আগে আমি বলেছিলাম তোমরা যারা ক্ষমতা আছো, তোমাদের পিতা তারপরে তোমাদের আত্মীয় স্বজন হত্যার বিচার করেছো, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কসম করে বলছি, কোরআনের পাখিকে যারা হত্যা করেছে আল্লাহর জমিনে তাদের বিচার হবেই হবে। কথা ঠিক কিনা? এতে কি আপনারা একমত? আর ওসরে বলেন এতে একমত? কারা কারা রাজি? 2 হাত তুলে দেখাও। আল্লাহ তোমার কাছে বলতেছি, তুমি হলো আমাদের রব। আমাদের রব কে? মুসলমান সবাই বলেন আমাদের রব কে? এই জমিনে খুনিরা পালিয়েছে, পালাবার রাস্তা পাবে? যেখানেই যাবে এই জমিনে টেনে এনে তারপরে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। কথা কও ঠিক কিনা? আল্লাহ পাক আগামীর বাংলাদেশে সেই দিন আমরা শান্ত হব যেদিন শুনবো কোরআনের পাখিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি হয়েছে। কথা কও ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 2024 সাল যত অন্যায় পাপগুলো আল্লাহ মাফ করে দিক, বলি আমিন। নতুন একটা বছর আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি। আমার মায়েরা বোনেরা যারা আছেন, আল্লাহ যেন খাদিজা, আয়েশা, ফাতেমার মতো আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন।